পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি জনবহুল এলাকা হলো ভাঙড়। ভাঙড় নানা সময় নানাভাবে ধর্মীয়, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক দিক দিয়ে আলোচনার শিরোনাম হয়ে উঠেছে। আজ আমরা ভাঙড়ের একটি ধর্মীয় দিক আলোচনা করব ইনশাআল্লাহ। ভাঙড়ের বুকে এমন একজন বিখ্যাত আল্লাহর ওলি শুয়ে আছেন, যিনি ঊনবিংশ শতকে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমতুল্লাহ আলাইহির হুজুরের কাফেলা সঙ্গী হয়ে ভারতের জমিন এসেছিলেন। তিনি ইসলাম প্রচার করতে করতে একটি সময় এই ভাঙড়ের জমিনে এসে পৌঁছায় ইসলামের দাওয়াত দিতে। অবশেষে তিনি এখান থেকেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে চিরতরে দুনিয়া থেকে বিদায় নেন। আজ আমরা তানারি মাজারে যাব এবং আপনাদের দেখাবো মাজারের বর্তমান পরিস্থিতি, বর্তমান অবস্থাটা ঠিক কেমন। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ভাঙড় ব্রিজ থেকে ঘটকপুকুরের দিকে যেতে কিছুটা দূরে গিয়ে ডান দিকে বেশ কয়েকটি রাস্তা ভিতরের দিকে প্রবেশ করেছে। ওই রাস্তা দিয়ে গেলেই হুজুরের মাজারে পৌঁছানো যায়। তো বন্ধুরা, অবশেষে আমরা ঠিক মাজারের সামনে চলে এসেছি। এটি হলো মাজারের প্রবেশের প্রধান গেট। তো আমরা সরাসরি ভিতরে প্রবেশ করব, আপনারা সঙ্গে থাকেন। মাজারের ঠিক ডান দিকে আছে একটি মসজিদ এবং মাজারের ওই পাশে আছে একটি মাদ্রাসা। সেদিকে আমরা পরে যাব, আগে আমরা মাজারের ভেতরে ঢুকি। এই মাজারটি ভাঙড় বাজারের একেবারে পূর্ব দিকে অবস্থিত। তো আমরা মাজারের ভেতরে যাব। মাজারের ভেতরে ঢুকতেই বাঁ দিকে আছে একটি সিঁড়ি, যেটা দিয়ে উপরে ওঠা যায়। তো আমরা উপরে উঠবো না, আমরা মাজারের ভেতরে প্রবেশ করব। তো এই হলো মাজারের ভেতরে ঢুকতে আরেকটি গেট। এই গেটটাই আমাদের পার হতে হবে এবং ঢুকেই এখানে সুন্দরভাবে বসার জায়গা করা আছে। বিশেষ করে মহিলাদের জন্য এই জায়গাটি করা, তারা এখানে নামাজ পড়তে পারে যাতে, সেই জন্য সুন্দর এখানে ব্যবস্থা করে দেওয়া হয়েছে মাজার কর্তৃপক্ষের পক্ষ থেকে। এবং এই হলো দ্বিতীয় গেট। দ্বিতীয় গেটের পরে আরেকটি জায়গা করে আছে। যেহেতু মহিলাদের উপরে প্রবেশ নিষেধ, সেহেতু তারা এখান থেকেই মাজার জিয়ারাত করে। এবং এই সাইডে আছে একটি ছোট গেট। এর ভিতরে বেশ কিছু জিনিস রাখা আছে, খাটিয়া আছে এবং দাফন করার সময় যেসব জিনিস লাগে তা এখানে রাখা আছে এবং মাজারের যে কাপড়গুলো দেওয়া হয় সেগুলো এখানে সংরক্ষিত আছে। তো আমরা উপরের দিকে উঠে যাব। তো এটি হলো মাজারের আরেকটি গেট, মানে 3 নম্বর গেট।
3 নম্বর গেটের চারপাশ দিয়ে একটি বারান্দা আছে। যখন মাজারের ভিতরে অনেক লোক হয়ে যায় তখন এই চারপাশ দিয়েও লোক দাঁড়ায়। যেহেতু আমরা এমন একটা সময় এসেছিলাম তখন এখানে কেউ ছিল না, তাই ভিডিওটি করা সহজ হয়েছে। মাজারের ভিতরে ভিডিও করা অবশ্য নিষেধ, তারপরেও আপনাদের দেখানোর জন্য করেছি। তো অবশেষে আমরা মাজারের ভিতরে প্রবেশ করেছি। তো এই হলো সেই বিখ্যাত আল্লাহর ওলির মাজার, শাহ সুফি সৈয়দ হজরত সুলতান আসগার আলী গাজী রহমতুল্লাহ আলাইহি। আপনারা অনেকেই হয়তো তানাকে চেনেন, আবার অনেকেই চেনেন না। তো এখানে পরিষ্কারভাবে লেখা আছে মোমবাতি ধূপবাতি জ্বালানোর নিষেধ। যেহেতু এগুলো শিরকির পর্যায়ে চলে যায় তাই এখানে এগুলো নিষেধ করা হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন মাজারটি বেশ সুন্দর করে সাজানোও আছে। তো বন্ধুরা, এই ছিল মাজারের বর্তমান পরিস্থিতি। যারা মাজার জিয়ারাত পছন্দ করেন তারা অবশ্যই এখানে আসবেন হুজুরের খাস দোয়া পাওয়ার জন্য। মাজার থেকে নেমেই সম্মুখে একটি সুবিশাল বটগাছ। বটগাছটি দেখলেই তার বিশালত্বতার আকার দেখলেই বোঝা যায় যে এটি অনেক পুরাতন একটি গাছ। মাজারের ঠিক সামনে আরেকটি মাজার আছে, যিনি হুজুরের খাস মুরিদ ছিলেন। তানার মৃত্যুর পর তানাকেও এখানে শায়িত করা হয়। অনেকেই তানাকে দাতাশা নামে চেনেন। এই হলো তানার মাজার। যেহেতু ভিতরে প্রবেশ নিষেধ তাই বাইরে থেকেই আপনাদের দেখালাম। পাশাপাশি দুটি মাজার,
একটি পীর এবং আরেকটি মুরিদের, এবং তাঁদের মাজারের মাঝখানে আছে একটি সুবিশাল বটগাছ, যা সর্বদা দুটি মাজারকে ছায়া করে রাখে। মাজারের সামনেই এই সাইডে আছে একটি সুবিশাল মাদ্রাসা। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, মাদ্রাসা যেহেতু ঈদের পরে আমি এসেছি তাই এখন ছুটি আছে। পীরডাঙ্গা সুলতান শাহ মেমোরিয়াল মাদ্রাসা, এটি অনেক বড় একটি মাদ্রাসা। কুরবানির ঈদ কয়েকদিন আগে হয়ে গেছে, সেই জন্য মাদ্রাসা এখন ছুটি আছে, বন্ধ আছে, এখানে কেউ নেই। মাদ্রাসায় প্রবেশ গেট ওই সাইডে আছে, এবং এই সাইডে আছে একটি রান্নাঘর, যা মাদ্রাসার ছাত্রদের জন্য রান্না করা হয়। তো এই ছিল আজকের প্রতিবেদন। যদি ভালো লেগে থাকে তো বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। এই ধরনের মাদার রিলেটেড ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়। তো দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।